কিতাবের মধ্যে এক যুবকের ঘটনা আছে। হাফিজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি আমর ইবনে জাবির রাহমাতুল্লাহি আলাইহি জীবনীতে উল্লেখ করেন, আমর ইবনে জাবির রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন। আমর ইবনে জাবির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের এলাকায় একজন যুবক ছিল যে অত্যন্ত ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সকল গুনাহ থেকে বিরত থাকতো। ওই যুবকের প্রেমে একটা যুবতী মেয়ে পড়ে গেল। যুবক কোনোভাবেই রাজি না। ওই যুবতী অনেক চেষ্টা করে, সাধনা করে ওই যুবককে রাজি করাইছে। বলে তারা একদিন এক নির্জন কক্ষে একত্রিত হয়েছে। একজন ছেলে একজন মেয়ে নির্জন কক্ষে যা মনে চায় তাই করতে পারে। বলে যখন ওই মেয়েটা ওই যুবকের সাথে খারাপ কাজ করবে, খারাপ কাজ করার জন্য উদ্যত হয়েছে, এমন সময় যুবকের আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহ পাককে ভয় করে, ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে তাদেরকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তাযাক্কারু, তখন তারা সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, তখন তাদের অন্তর চক্ষু খুলে যায়। বলে ওই যুবকের এই আয়াতের কথা স্মরণ হয়ে গেল। যুবক এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর হুশ ফিরে আসলো, আবার এই আয়াত তেলাওয়াত করলেন, বেহুশ হয়ে গেলেন। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই যুবতী ভয়ে ওখান থেকে পলায়ন করলো। এলাকার লোকজন ভাবতেছিল যে এই যুবকের মনে হয় সাধারণভাবে মৃত্যু হয়েছে। যাই হোক, যুবককে দাফন করা হইল। ওই যুগের যুগ শ্রেষ্ঠ আলেম আমর ইবনে জাবির রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের ইন্তেকালের কথা শুনে তার জানাজার নামাজ পড়ার জন্য আসলেন। এসে দেখে যুবকের জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এরপর তিনি কবরের উপর জানাজা পড়লেন। রাত্রিবেলা আমর ইবনে জাবির রাহমাতুল্লাহি আলাইহির সাথে স্বপ্ন যুগে যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই যুবককে আমর ইবনে জাবির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে যুবক, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন, কেমন মুআমালা করেছেন? যুবক বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত রেখেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থেকেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে আমাকে 2টা জান্নাতে দান করেছেন।